মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর দীর্ঘদিন নীরব ছিলেন সুচিত্রা সেন। কিন্তু এক বিরল সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন এমন কিছু কথা যা আজও প্রতিটি বাঙালির হৃদয়ে ছুঁয়ে যায়। সেই শেষ দেখা, শেষ ফোনালাপ আর শেষ বিদায়ের স্মৃতি আজ শুনব সুচিত্রা সেনের নিজের মুখে। সেদিন তিনি বলেছিলেন, এই তো কিছুকাল আগে যখন কলকাতায় ফিল্ম স্টারদের ক্রিকেট খেলা হলো, উত্তম আমার কাছে এসেছিল। আমাকে দেখা মাত্র এক গাল হাসল, কিন্তু আমি যখন ওর চোখের দিকে চাইলাম, ওকে ভীষণ ক্লান্ত মনে হলো, কষ্ট হলো আমার। জিজ্ঞেস করলাম, কেমন আছো? সে হেসে বলল, ভালো। আমি বললাম, আমার চোখে কিন্তু তোমাকে ভালো লাগছে না, তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও। উত্তম বলল, শোনো রমা, আমার দুটি বাসনা আছে। ক্রিকেট খেলার সময় তুমি মাঠে যাবে। 2, আমি যেদিন মরব সেদিন তুমি একবার যাবেই যাবে। আমি বললাম, মাঠে আমি যাব না, কিছুতেই যাব না। আগেই বলে দিলাম, যাতে তুমি কারো কাছে ছোট না হও। শনিবার টিভিতে আলো আবার আলো দেখাচ্ছিল। ছবিটি দেখার পর ওকে ফোন করলাম আমি। দুজন পরস্পরের উচ্ছ্বাসিত প্রশংসা করলাম। জিজ্ঞাসা করলাম, হাউ আর ইউ? ও বলল, ফাইন। ঠাট্টা করে বললাম, আমি ছাড়া ফাইন থাকো কী করে? সে খুব হাসল। পরে বললাম, একটা কথা বলে যাই, যেদিন আমি থাকবো না তুমি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে যেও। ও হো হো করে হেসে উঠল। হেরে গেলাম। তার মাথায় যখন হাত বুলিয়ে দিচ্ছিলাম তখন বারবার এই কথাগুলোই মনে হচ্ছিল। আমি তার গিরিশ মুখার্জি রোডের বাড়িতে গিয়েছিলাম। রজনীগন্ধা ফুল ও একটি মালা ছিল আমার হাতে। মালাটা আমি তার বুকে রাখতে যাচ্ছিলাম। আমার কেমন যেন মনে হচ্ছিল ওর বুকে বড্ড ব্যথা। এমন সময় গৌরী আমাকে বলল, তুমি মালাটা ওর গলায় পরিয়ে দাও। গৌরীর প্রতি শ্রদ্ধায় আমার মনটা ভরে উঠল। অভিনেতা হিসেবে উত্তম কুমার সম্পর্কে আপনার কী মত জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, গ্রেট আর্টিস্ট। তবু যেন মনে হয় ওকে ঠিকমতো এক্সপ্লয়েট করা হয়নি।